চলো সবাই আজকে আমরা পাখনা দিয়ে একটি রেসিপি বানাই। তো চলো সর্বপ্রথমে আমরা পাখনাগুলোকে একটু ভালো মতো ধুইয়ে লই, যাতে পাখনার শরীরে কোনো পশম না থাকে। যেহেতু মুরগির অনেক ছোট ছোট পশম আছে, সেগুলো মুখে গেলে আমাদের পেট খারাপ হতে পারে। তাই আমি পাখনাগুলো ভালো মতো ডলে ডলে ধুয়ে নিয়েছি। এখন এগুলো আমি সাইজ মতো কেটে নিয়েছি। দেখো আমি কি সুন্দর করে কেটে নিয়েছি, একদম ললিপপের মতো শেপ দিয়ে নিয়েছি। তোমরা যদি চাও এভাবে পাখনাটা কিন্তু খেতে পারো, অনেক মজা হয়। তো চলো এখন আমি এখানে একটু একটু করে লবণ দিয়ে নিব, মরিচের গুঁড়া দিয়ে নিব, হলুদের গুঁড়া দিয়ে নিব। যে যতটা ঝাল খেতে পছন্দ করো ততটাই কিন্তু ঝাল দিতে পারবে। তো এখানে আমি আদা রসুন জিরা একসাথে বেটে রেখেছিলাম, সেটা একটু দিয়ে দিয়েছি। এখন খুব সুন্দর করে এগুলাকে মাখিয়ে নিব, তবে খুব আস্তে আস্তে মাখাতে হবে যাতে এগুলো নষ্ট না হয়ে যায়। মানে যেভাবে আমি পেঁচিয়েছি মাংসটাকে সেটা যেন ছুটে না যায়, তাহলে কিন্তু হবে না। এর জন্য আমি আস্তে আস্তে ভালো করে হাত দিয়ে দিয়ে যাতে চিপায় চিপায় মশলাগুলো যায়, এর জন্য খুব সুন্দর করে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। তো চলো মশলাগুলো মাখানো শেষ। এখন আমি একটা প্লেটে আটা নিব। গাইস তোমাদের বাসায় যদি আটা থাকে আটাও নিতে পারো, ময়দাও নিতে পারো। এখানে কিন্তু কর্নফ্লাওয়ারও মিক্স করতে পারো। যেহেতু আমার বাসায় কর্নফ্লাওয়ার ছিল না, এর জন্য আমি কর্নফ্লাওয়ারটা মিক্স করিনি। তো এখানে একটু আমি লবণ দিয়ে দিব, মরিচের গুঁড়া দিয়ে দিব। ও হ্যাঁ, আরেকটা আমি একটু পিঙ্কিশ পিঙ্কিশ টাইপ করার জন্য বিটরুটের গুঁড়া দিয়েছিলাম, তোমরাও চাইলে দিতে পারো। তো বিটরুটের গুঁড়া এগুলো সব আমি একসাথে মিক্স করে নেব খুব ভালোভাবে, যাতে লবণটা আটার সাথে খুব ভালোভাবে মিক্স হয়, না হলে জায়গায় জায়গায় লাগবে, জায়গায় জায়গায় লাগবে না। তো আমার কাছে মনে হচ্ছিলো বিটরুটটা কম, এর জন্য আমি আরেকটু দিয়ে নিয়েছি। এরপর এখানে আমি চিকেন ললিপপগুলো দিয়ে নেব। দেখো গাইস আমি কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম। এখন একটা একটা করে নিব, আর আমি এই আটাটা দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে মানে পুরোটা কোট করে নেব। যদি তোমার আটাটা কম চাপা হয় তাহলে কিন্তু খুলে যেতে পারে, তাই সেভাবেই চাপ দিও। আবার এমন জোরে চাপ দিও না যাতে মাংসটা ভর্তা হয়ে যায়। তো চলো এভাবে আমি চাপ দিয়ে দিয়ে মাংসটার সাথে আটাটা লাগিয়ে নিয়েছি। এখন আমি এটাকে টুস করে পানিতে ফেলে দিব। মজা করছিলাম। এই আমার মাংসের নাড়ি বুড়ি বের হয়ে যাচ্ছে, দেখছো তোমরা? তো একটু হাত দিয়ে দিয়ে আমি চেপে চেপে লাগিয়ে নিয়েছি, তোমরা আবার কিছু মনে করো না, যেহেতু ছুটে যাচ্ছিলো মাংস। তো এই তো আমি এখন পানিতে ভিজিয়ে নেব। দেখো সবাই পানিতে ভিজিয়ে নিয়েছি। এখন এটাকে আমি আবার কোট করে নেব আটার সাথে। ভালো করে কোট করে নেবে, তাহলে কিন্তু খেতে অনেক ক্রিস্পি হবে। তো এইভাবে আমি সবগুলো চিকেন ললিপপ কিন্তু বানিয়ে নিব। এভাবে চেপে চেপে একটু আস্তে আস্তেই চাপতে হবে, না হলে কিন্তু বেশি ভর্তা হয়ে যাবে। তো চলো এরপরে এগুলাকে আমরা